কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে কামরে? ওই যে মসজিদেতে বাইকে চলেছিল আসার নামাজ পড়ে 500 টাকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোমবাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া বিচাইরে আর টেহা পান। বউয়ে জিয়ে ফুটে এবার নানাতপুর বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজর আর আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইল, 500 টাকা বিলে সদগা দিয়েছে। তুই হগিন্দি বেড়িরে ভিক্ষা দেখছা, তুই 500 টাকা সদগা দিয়া বাস। তো না পাইলে তো এটা ব্যাপার জায়গা নাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল। কত ভাষার পণ্ডিত? এবার বিদেশে লেখাপড়া করে আইছে। বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবার সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। পণ্ডিত খুদা বুঝছি আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হাজুরে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দিন ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, এই উনার কাছে গিয়া মুরিদ হইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালা, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়। আপনার আব্বার শ্বাসটানা চিনি কয়, আব্বার শ্বাসটান দিকে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না, গরম পছন্দ করতো, কারণ মা বাপের এবারে আইছে তো। এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা, তারা হইল হোমিও ডাক্তার, তারও কোনা ডাক্তার। তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া গোসাটা দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত এবারে গেছে হুজুরের কাছে মুরিদ হইছে। হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সময় একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সাপ মানুষ কিনছে এখন পাঞ্জাবি, প্যান্ট সাইরা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠে উঠেন। এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেব, লড়াচড়া করে না। মাহফিলের তো উঠটা যে গর এরতেবেলা বক্তার একটা লাড়ি দিয়ে ফিটা দিয়ালাম, একটু ধৈর্য ধরে বসে, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করবো। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুরের করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের পিছিয়ে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতরে সব হাউ মাউ করে কাঁদতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া, কোথা দিয়া বাইয়া বাইয়া পানি করতে আসে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরম, অকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর সারটার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে। আর যে গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কছে আস্তে করে মাথা রাত দিয়া কয়, বা আস্তে করে মাথার থেকে আলো আনছে। আর সেটা কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কই দেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে। এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন আড্ডা কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয়, হুজুর আর কইয়েন না, আর কম লাগতো না, যেই এত যেই গেল আপনার হাত লাগছে, এই এত ব্লেড খুর লাগতো না। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বউও তো বেগম সাপ, হেবার আর বউও তো হেরম। হেবার আর বউয়ে দেখে যে কি তারে আমরা টাইমে দিই, প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া রে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হয়েছে কি
হুজুর হয়ে গেছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে মসজিদ বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জেগেছে, আফা দুলাভাই কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না? দুলাভাই বলে হুজুর হইয়া গেছে, কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ করে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত, ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ আইছে, এটা যে কেটেছে কিতা যে করোনার যা মনে হয়, যে মাহফিলটা দেরি হইব মনে হয়, ফজরের আজানও দিয়া লাগতে পারে মনে হয়। হ্যাঁ, এরকম জানলে তো মুসাফাই বড় উঠতে লাইল লাইলু পাইছে। ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রয়েছে, কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়, এক বিছনায় থাকে, এক গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই, গিয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আবার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় নদী আলগা বিছনাত কখন কখন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালদা ভাইয়া ভাইয়া পানি করে, আরে এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক মালা আসিল, আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমার হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনা দিয়া ঘুমাইলায়, মন রাখি আর কলজা রাখি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই, আমার বউ যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়ায় চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে, উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও, তাড়াতাড়ি দুইটা প্লেট আননের লাগিয়া। ওরা কিতা ব্লেড আনতো কম, তো বেডে আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয়, ব্লেড দুইটা কিনে। কয় ওই চিন্তা করছি, আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ, আমার হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি, দাড়ির লেগে এত ঝামেলা। কিন্তু দিদি লাভ কি, দাড়ি কামাইলাম, দুইটা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেরিয়ে কয় কামাইতে দিয়ে একটা এসারে দুইটা কিনি, ব্লেড দিয়ে একটা এসারে, আপনি দুইটা আনতে দিয়ে কইতাছে না দুইটাই, কই দুইটা কেটে কইতেন পারেন না? ওই চিন্তা করে দেখলাম, আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফার্স্টে গেতে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গেল রে। আমি চিন্তা করে দেখলাম, আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না, এটি কতক্ষণ পরে গাঢ় করে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা পিঠা গেছে গা চুল, বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম, আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম, আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, কার তুই ছাড়তে ফাটাইতে পারো না? বেরিয়ে খেলি সেটা কয়, খাও সমান সমান। কি
কইলাম না এবার মাহফিলটা সবটা শেষ করে দিতে এবার কইতে পারতো না কি তার সমান সমান এবার আমার কাছে হাডুডু গেল এবার আমরা যে হাডুডু গেলাম না সমান সমান হইল কেমন এবার চিন্তা সব করে গজব করে দিচ্ছে মন দিয়ে কত শুনেন না এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ সাংঘাতিক খারাপ রাগি বেড়ি কথায় কথায় জামাইরে দম খায় কথায় কথায় জামাইরে বদনাথ কইরা মুহের বিদ্যা কাঠ দিয়ে নলের বিদ্যা আরেকটা দিয়ে হাঁটতে নমুনা খারাপ কইরা না এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো বেড়ায় একটু নর্মিলা বেড়া দুমদেরও সংসার করতে আছে একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো আমি কইলাম উমরতে বিচার দিলাম তো উমরের সবাই ডরাইতো সুবহানাল্লাহ কইতেন না কথা তো বাইরে আছে গিয়েছে কোনো অসুবিধা হয়নি নবীজি কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে আমি কইলাম কথাটা কয়জন না মাশাআল্লাহ কয়জন না 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা একদিন আশার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাও দিয়া বইয়া গেছে সাইডুগুল দিয়া আশার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয় তো যখন 9 জনে সাইডুগুল দিয়া গেরাও দিয়া বইছে নবীজি কয় কি ব্যাপার কোনো সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি তো কয় কার কি লাগবে তো একজনে কয় আপনার একটা ফাতলা তুষক হইলে ভালো হয় আপনি যে খেজুর ফাতার ফাডির ঘুমান আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়ে থাকে আমার কলজায় মানে না একটু এই সোবা দিয়া খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষক হইলে আমি আর আপনি একটু আরাম করে উঠতাম তোমার তুষক লাগবো কয় জি ইয়া রাসূলুল্লাহ তোমার আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হতন যায় ওনার চেয়ে হতন লাগে মাথাটা থাকে শরীরে 2 ফেল ফিরা থাকে তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি তো তোমরা কি দা আমরা করো বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই 2-3টা বাসন ফেলা হইলে ভালো না এরকম যার যেমনে একটা করে কইছে নবীজি এবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি ভালা ভাগ লইছ আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা সম্পদ পাইতা না সুবহানাল্লাহ কইতেন না সম্পদ আর সুখ এক জিনিস সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা কম এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তারার সুখ আছে তারার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বউ এক গুল এবার এক গুল ফলে এক গুল মাইয়া এক গুল ক্ষমতার নাম সুখ না পেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কোটিপতির ঘরে সুখ নাই ঠিক কিনা সাংঘাতিক ঝামেলা তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না এটা ওটু অরিজিনাল আইস না এটা বাপ হুত্তা রয়েছে বেড়া হুত্তা রয়েছে এক রুম বেডি হুত্তা রয়েছে আরেক রুম ফলা এক রুম বাইয়া এক রুম বাপ মহিলা রয়েছে 3 রুম 3 জন আছে তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো ঠিক কিনা কম আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক কোটি কোটি টাকা দিয়ে শান্তি নেই তো এই যে দেখছেন না কোটি টাকা যারা কামাই করছে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া তেহাজো মাইয়া বাড়ি করছে কানাডা মালয়েশিয়া নিয়ে সেকেন্ড হোম করে এই কোটি টাকার কি দা টেহা ফেরা রয়েছে মালয়েশিয়া এবার হেন বেডিয়ে হেন আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলি লইয়াইতে আছে তো খাইছেন তো চারিগুণ দিয়ে তো আমার রিক্সাওয়ালা অনেক ভালো আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা যখন গাম দিয়ালায় দিনের 11টার সময়তে খাইতে কিরিং হুই নেই বিড়ি দরজা খুললা দেয় জগ দিয়া পানি দেয়তে হাত মুখ দোয় গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়েতে খাইতে বয় বেরিয়ে বাইরা দেয়তে লোকমা দেয় লগে দিয়া বইয়া বাতাস করে খাইয়ে একটু শুইছে বেরিয়ে লইয়া বইয়া বাতাস করে যে একটা ঘুম দিছে আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না ঠিক কিনা
শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটা শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, এইটা লাগবো, এইটা লাগবো, এইটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তারা দেখা যায়, হ্যাঁ আমার সম্পদ লইয়া না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে। নবীজি ডাক দিয়া করবো, আমি তোমরা বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইতা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে দিয়া মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ তো পাইতা না। এই কথা হুন্নে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন কিতে? আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হক কইলে তো সারি, আপনি না করছেন কিতে? আপনি কিন্তু হক কইলে তো কারবারটা ঘুরতে জিগা, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটে কেটে বেচে বেচে আমরা চললাম বলে ভালো আসিল না, আপনি না করছেন কিতে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আমার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরায়। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাইমালাম, নিয়ত করে নাইমালাম, আল্লাহ আপনাকে লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হলো করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া, অহন দাড়ি রাখছে তাই মুসলিম রয়েছে, টুপি মাথার দেয়, মারক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হালাই দেয়? আমরা কি হেতারার মতো হেতারা এনে নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করিয়া মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো টুপি, আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই। ঠিক কিনা? আপনি কি এই জানতেন নাকি? তারাই আবার আমরা কি তা কয় জানেননি? হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুশতাক হয়েছি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়ে ঢুকবো, হেগুল দিয়ে বাড়িব, আমি কি দাঁড়িয়ে দিকে মাইলিতাম ভরা? আমি কি তা কখন লাগবো? ভাই মারলে মাইরালাম, মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহলে দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো এলে আমার মতো বেড়ায়, এবারের মতো বেড়ায়। আপনি যদি কয় এই 50,000 টাকা দেন, আপনি কি দাড়ি কামাই নেবে? মা কথা কেন দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা তখন কামাই। কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা, এরপরে যেই মাত্র সতর্কার ধরা খেয়েছে চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশ নি নাউজুবিল্লাহ কয় না রে, এবারে ফার্মনিটা, এবারে ফার্মনিটা কে রে পারতো না? তারা উদ্দিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলে বলো মানে যারা টিটকারি মারো, মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝা শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল
জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, বাংলার মুসলমানিগণ যাবে না। রাজি হচ্ছে কিন্তু হাত তুলে দেখাও। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সময় বাইকটা একটা পাঞ্জাবি লয়ে যেত, ওখানে না মাপটা দিয়ালা, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই মাপটা মেপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ আরেকটা পালেছে মাইক দিতে, তো এইরকম দেইরাও হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাইলে আপনি সোনার মানুষ হবেন। একটা সোনার মানুষ লাগে, আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাউল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা, এবিডির মতো বেরিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেরিয়ে টেবিলে হালাই দিয়া গেল গোল, হুজুর আপনি কুতুর শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এবিডিয়ে যেন আইটা কয় যে আমরার তাইনের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল, 9 জনের লগে এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে? কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি? তা আমরা তারা এই কাম করে নাকি করে না? কোনির ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রেখাটা জানি কিতা কইয়ালেন কিতা কোশ্চিন চুক্তা নেয় না ধর্মের ইয়া ইয়া এবারে এখন মরে মাহফিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারিয়ে না করবো এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেরিয়ে কোনির ঠেলায় কি করবো? এবারে কেউ মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শৈলের ভিতরে সাটনা মাটনা বেড়ে মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়া বেড়িয়া ডাকছে কনিতে বাসন যান। আব্বা আপনি করছেন নাকি? আপনি না হইলে বিয়া করছেন, এবিডি না হইলে বিয়া বইছে, আপনি না হইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি না হইলে শ্বশুর বাড়িতে আইছে, এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটা নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনি না বিলে আশেকে রাসূল, আপনি না বিলে নবীর উম্মত, আপনি দিয়া রাসূল আল্লাহ কইয়া ছিলেন দিয়ে ভাল দিয়া তীরও মাথা লাগাইলা, আপনি যদি 12ই রবিউল আওয়ালাইলে মিছিল কইরা গাম দিয়া লাই শরীরে বেড়াইয়া এবারে সন্ধ্যার সময় গিয়া জিলাপি গা, তা আপনি আশেকে রাসূল বললনি? নবীদি জীবনে মারব দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আপনি কথায় কথায় গরু ছুটতে গেছে গা হেই দুষ গিয়া পড়ছে হেবি ঠিক নি রে? তো কথার লোকে কামের মিল হয়েছে নি আপনার? আপনি দাবি করছেন আশেকে রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকে রাসূল, ঠিক কিনা? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? 11,000 বছর আগে নবীকে হুদুদি ফাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কে রে ফাড়াইছে? আহা কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখার নবীজিও আহা কি নবী রে, আমরা হেই নবীর উম্মত রে, আমরা হইলাম বর্বরার দল, কইয়া লাভ নাই। তারে বসাও, বসো, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছো অন্য হুজুর, তে অন্য হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত করছে, তে উডে খেড়াতে বেড়ায় ফুলে জিতেছে, তে উডে তে মারহাবা বলো, জোরে বলেন। তো যেই কথাটা কইতাম ইসলাম আমিন কর নবীজি। আহা আপনি পড়তেন গেলে গালডি ভাইয়া ভাইয়া পানি করবো, কি নবী আমার। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়া হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাই ডালাপ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী না আম্মা জানায় সারে কয় নাও, এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই রইছে। ছাগলে গোলাটা খাইতেছে, ছাগলে আটা খায় আর আম্মা জানা আয়েশা ঘুমায়। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা হইলে ওকে সত্য করে কইব, কেন কোনো চালাকির দরকার নেই। 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলে না, মাত্র 2 গ্লা আটা কেডায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কই আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন? আত্মাস ওখানে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আত্মা তুললেও কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়ে তো মাইরের রুচি মজাইলে অন লাগবো, যেটা একটা কারবার। আচ্ছা, 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুতুর আড়া আনলাম, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই দিয়েছে আর ছাগলে আটা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত লজ্জা চেহারা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাকিয়া সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম পারতাম। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে, আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা হয় না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশার যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়টা আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম, না কি কয়াম, আল্লাহ যেমনি চালাই এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতে একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটারে না নবীজির সামনে ধরছে, কোন ছানছেন পাত্রীটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কারাইরা, আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডিরে আপনার লেগে পছন্দ। সুবহানাল্লাহ কয় না রে? আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি পাত্রী চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কই বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মাফিল তো করতে পারবো না ভাই, এরকম একটা আওয়াজ দিলে কি জায়গা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই, আপনি আওয়াজ দিয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি?
এবারে নেতা হইতো স্যার বাইরা লইব কথা কইয়া এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ বিবেক খাটাইয়া শোনার লোক আমি যে কথাটা কইতেছি খুব দূর ক্ষতি হইতেছে মাপিল একটা শব্দ করেন না যা জায়গা আছে তাই আছে কিচ্ছু করেন না আমি ইনশাল্লাহ পরে আবার আসবো মাহফিল আমার পছন্দ হয়েছে যখন ওই জমি জমা শুকনা থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয় এই বছর না পারলে আমরা 2-3 বছর পরে আয় অসুবিধা কি ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ওকে বাড়াইয়া জায়গা করবো আপনারা বালিশ লইয়া আইবেন হইতে হইতে কাটতে আওয়াজ কোনো সমস্যা নেই কিন্তু এইবার আর বিরক্ত করেন না শুধু শুধু মাহফিল ধরে ক্ষতি করেন না নষ্ট করেন না কথা থামাই দিয়েন না মাইতে দিয়ে তখন আম্মা জান আয়সার লোকে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়সার আম্মা কয় যে জিগো তোরে যে বিয়া দিলা তো জামাই ভাই যাওয়ার লাগতো না তখন আম্মা না গেলে সারে না মরে গেছে তুই বিয়া বসে জামাই ভাই যেতি না বুঝ জানা আম্মা জান আয়সা ছোট মানুষ তো তখন সংসারে যাইতে আছে আম্মার বড় যা আছিল ছোটখাটো জিনিস ঠোলা মালা ফুতুল টুতুল এটি ফটলা বেন্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে পিছে পিছে আম্মা জানা আয়সা বাজ গেছে নবীজি দরজার দাঁড়াই রয়েছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত সুবহানাল্লাহ বলবেন তা আইসে পরে ভিতরে ঢুকছে ঢুকে সরছে পরে নবীজি কো আচ্ছা বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো ফটলাটা গিয়া খুলতে গেছে আম্মা জান আয়সা খুব শরম পাইছে চেহারাটা লাল হয়ে গেছে আম্মা জান আয়সা কই রাসূলুল্লাহ এটা চাওয়ার মতো কিচ্ছু না এটা আমার ব্যক্তিগত পার্সোনাল তোমার আবার ব্যক্তিগত কিতা ওখানে আমি আর তুমি এক না দেহ হয় না দুইটা মন তো একটা সুবহানাল্লাহ না করে আমরা আমি চাই তোমারটা তুমি চাইবে আমারটা আমরা কি কি আছে আমরা দেখাই আমরা একজন আরেকজন তোমারটা চাইলে আমি সমস্যা কি ফটলা খুললা দে ঠোলা মালা পুতুল কমইডি কিতা কই ওই বাচ্চা বুঝ করে লই আইছি এখন ফাই না না খেলনের লেগে কি চিন্তা কি রে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন দরজাটা ভেতর থেকে বন্ধ আল্লাহর নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে এই ব্যাপারে আলোচনা থাকবে কারণ আজকে ঘরগুলাতে শান্তি নেই এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না কন্যা কন্যের ভিতরে দিয়া এটা যায় হয় মানুষ হইব কইতে সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম বলেন আল্লাহুম্মা আল্লাহর নবী দরজায় এসে নক করলেন নক করার আগে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মাসআলা বুঝি না আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জুড়ে সালাম দেবেন তারপরে দরজায় নক করবেন টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন এটা হলো সুন্নত তরিকা নবী যখন এই কথা কইতে আছে তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা এক সাহাবা কইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে কয় কি প্রশ্ন আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া কইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা আমি আর অনুমতি নেন কি করতে কয় না আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া সাহাবা কইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের ঘরে ফতে ঢুকবে আবার অনুমতির কি আছে নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি কি সুন্দর ইসলাম দেখছেন আচ্ছা এই কথাটা দেখ কি বুঝাইলো কয় তুমি যদি তোমার মার ঘরে অনুমতি লইয়া না ঢুকো মনে করো তোমার মায় ঘুমাই রয়েছে গরমের ভিতরে বুহের কাপড়টা সইরা রয়েছে নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রয়েছে এটা যে মা তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই আডুর উপরে কাপড়টা আইয়া রয়েছে মারও সরব ফুতেরও সরব
কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা আমি আইসি গো আইতাম নি ঘর এবিডি কিনা করবো ওই বুহের কাপড়টা টান দিয়া দিব আর উল কাপড়টা নামাইব এবিডি উঠটা সুন্দর করে গমটা দিয়া বইব এরপরে আপনি যাইবেন তাহলে আপনারও শরম নাই এবিডিরও শরম নাই কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে সুবহানাল্লাহ কইতেন না কি ইসলাম এটা আল্লাহর নবী সালাম দিলেন দরজায় নক করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন মনটা খুব খারাপ নবীজি কয় মন খারাপ আপনারা অনেক সময় পাইছেন না কই কি হয়েছে আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম কি জিন্দেগি আমি আমার শহীদদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম আপনার আওয়াজ শুনে তারা পিছনের দরজা দিয়ে দৌড় দিছে খেলতাম পারছি না এই জন্য মন খারাপ নবীজি ডাক দেখো আয়েশা মন খারাপ করিও না আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি আমি সবাইরে ডাইকা ডাইকা আইলা দিয়া যাইতে আসি তুমি যেন খেলতে পারো জোরে কন্যা সুবহানাল্লাহ আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো আওয়াজ করে সুবহানাল্লাহ বিক্রিতে পারি যে বোকা আপনি যদি গিয়া দেখেন বউয়ে আড্ডা মারে আপনি আরো দমক দিবেন আমরা করো কি আর আড্ডা এটা কি আড্ডা নাকি এটা কি বাজার বানাইলেছো নাকি আপনি দম খাইয়া ফোটাইয়া যেটা রাইছিল হেতারাও লালে লাল এবিডি তো লাল না না এবিডির একটা স্বাধীনতা আছে এবিডির একটা জীবন আছে বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না আব্বা পরামর্শের ভিত্তিতে সুন্দর করে করবেন এইরকম একটা ঘটনা ঘটছে হযরত উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ সাংঘাতিক খারাপ রাগি বেডি কথায় কথায় জামাইরে দম খায় কথায় কথায় জামাইরে বদনাম কইরা মুহের বিদ্যা কাট দিয়ে নলের ভিতরে আরেকটা দিয়ে হাঁটতে নমুনা খারাপ কইরা না এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো বেড়ায় একটু নর্মিলা বেড়া দুমদেরও সংসার করতে আছে একদিন কয় তুমি যে আমার লোকে এইরকম করো আমি কইলাম উমরতে বিচার দিলাম তো উমরের সবাই ডরাইতো সুবহানাল্লাহ কইতেন না কথা তো বাইরে যে গিয়েছে কোনো অসুবিধা হয়নি নবীজি কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে আমি কইলাম কথাটা কয়জন না মাশাআল্লাহ কয়জন না 9 জন বিবির লোক এক লোকের সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা একদিন আশার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাল দিয়া বইয়া গেছে সাইডুগুল দিয়া আশার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয় তো যখন 9 জনে সাইডুগুল দিয়া গেরাল দিয়া বইছে নবীজি কয় কি ব্যাপার কোনো সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি তো কয় কার কি লাগবে তো একজনে কয় আপনার একটা ফাতলা তুষক হইলে ভালো হয় আপনি যে খেজুর ফাতার ফাডির ঘুমান আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়ে থাকে আমার কলজায় মানে না একটু এই সোবা দিয়া খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষক হইলে আমি আর আপনি একটু আরাম করে উঠতাম তোমার তুষক লাগবো কয় জি ইয়া রাসূলুল্লাহ তোমার আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হতন যায় ওনার চেয়ে হতন লাগে মাথাটা থাকে শরীরটা 2 ফেল ফিরা থাকে তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি তো তোমরা কি দা আমরা করো বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই 2-3টা বাসন ফেলা হইলে ভালো না এরকম যার যেমনে একটা করে কইছে নবীজি আবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি ভালা ভাগল হইছ আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা সম্পদ পাইতা না সুবহানাল্লাহ কইতেন না সম্পদ আর সুখ এক জিনিস সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা কম এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তারার সুখ আছে তারার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বউ এক গুল এবার এক গুল ফলে এক গুল মাইয়া এক গুল ক্ষমতার নাম সুখ না টেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কোটিপতির ঘরে সুখ নাই ঠিক কিনা
সাংঘাতিক সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না, এটা ওটু অরিজিনাল আইস না। এটা বাপ হুত্তা রয়েছে, বেড়া হুত্তা রয়েছে এক রুম, বেডি হুত্তা রয়েছে আরেক রুম, ফলা এক রুম, বাইয়া এক রুম, বাপ মইরা রয়েছে 3 রুমে 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কম? আচ্ছা, আমার রিক্সাওয়ালা অনেক কোটি কোটি টাকা দিয়ে শান্তি নেই তো। এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া তেহাজো মাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়া নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দা টেহা ফেরা রয়েছে মালয়েশিয়া, এবার হেন বেডিয়ে হেন আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাড়ে দিয়ে দেওয়া। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুই নেই বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়তে হাত মুখ দোয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়েতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, এইটা লাগবো, এইটা লাগবো, এইটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তারা দেখা যায় হ্যাঁ আমার সম্পদ লইয়ায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে। নবীজি ডাক দিয়া ও আমি তোমরা বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইতা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে দিয়া মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা কিন্তু সম্পদ পাইতা না। এই কথা হুন্নে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন কিতে, আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হক কইলে তো সারি, আপনি না করছেন কিতে, আপনি কিন্তু হক কইলে তো কারবারটা ঘুরতে জিগা, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটে কেটে বেচে বেচে আমরা চললাম বলে ভালো আসিল না, আপনি না করছেন কিতে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আমার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরায়। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাইমালাম, নিয়ত করে নাইমালাম, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হলো করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া, অহন দাড়ি রাখছে তাই মুসলিম রয়েছে টুপি মাথার দেয়, মারক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আপনাকে টুপি খুললে হালাই দেয়?
আমরা কি দাড়ি খুললে হারাই দেয়? আমরা কি হেতারার মতো হেতারা এনে নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করিয়া মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো টুপি আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা? আপনি কি এই জানতেন নাকি? তারাই আবার আমরা কি তা কয় জানেননি? হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে দাঁড়া উদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুস্তাক ফৈজি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম এগুল দিয়ে ঢুকবো হেগুল দিয়ে বাড়িব, আমি কি দাঁড়িয়ে দিকে মাইলি তোমরা? আমি কি তা কখন লাগবো? ভাই মারলে মাইরালাম, মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহলে দরকার নাই, এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো হইলে আমার মতো বেড়ায় এবারের মতো বেড়ায় আপনি যদি কয় এই 50,000 টাকা দেন, আপনি কি দাড়ি কামাই নেবে? মা কথা কেন দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা তখন কামাই না, কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা, এরপরে যেই মাত্র সতর্কার ধরা খেয়েছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশ নি নাউজুবিল্লাহ কয় না রে, এবারে ফার্মনিটা এবারে ফার্মনিটা কে রে পারতো না? তারা উদ্দিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলে বলো মানে যারা টিটকারি মারো মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝা শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমানিগণ যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। এই ছেলে এই 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 ফেস কালারের গঞ্জি কই যাস তুই? বেটা আরে বিচাতে হ্যাঁ ইয়া তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দুটো আইসা ধৈর্য ধরে বসেন। কয় ঘন্টা আওয়াজ হয়েছে করে ফেসাবের কাম লাগিয়ে গেছে, তার শান্তা তুললে চিকিৎসা করার দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। নবীর কথা কইতে মনে আছে নির কথা? নবী হইলেন উসওয়াতুন হাসানাহ, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ বাইরে গেছে না, ওমাগু কইয়া চিল্লাম শুনছে না কেউ। কি সংসার এখন 9 জনে মিল্লা কথা মনে আছে নিও, কিতা কিতা সবাই মিল্লা কি কয় এইটা লাগবে এইটা লাগবে এইটা লাগবে। আপনার বোধ মনোযোগ কম, না না মনোযোগ কম, সিফা দিয়ে ভালো করে যাত্রা দিয়ে বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে, কথা মনে আছে নিও। আর নবীজি মনে মনে আমি দিতাম পারতাম না, তারাও তো আমার ছাড়তো না। কিতা করো না হন সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল। কত ভাষার পণ্ডিত? এবারে বিদেশে লেখাপড়া করে আইছে, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবারে সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। পণ্ডিত খুদা বুঝছি আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হ্যাঁ জুড়ে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দিন ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুরিদ হইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই। এই উনার কাছে গিয়া মুরিদ হইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালা, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগা। আপনার আব্বার শ্বাস টানা চিননি,
কয় হ আব্বা শ্বাসটান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না, গরম পছন্দ করতো, কারণ মা বাপের এবারে আইছে তো, এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তার, তারও কোড়া ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া এই গোসাটা দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বছর যে পন্ডিত এবারে গেছে হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সময় একখানো দোয়া আছে, তুমি আই আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সব মানুষ কিনছে এখন পাঞ্জাবি, প্যান্ট সাইরা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠে উঠেন। এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইর গিয়া কিতা করবেন? হ্যাঁ কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেব, লড়াচড়া করে না। মাহফিলের তো উঠটা যে গর এরতেবেলা বক্তার একটা লাড়ি দিয়ে ফিটা দিয়ালাম, একটু ধৈর্য ধরে বসে, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করবো। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুরের করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের পিছিয়ে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতরে সব হাউ মাউ করে কাঁদতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া, কোথা দিয়া বাইয়া বাইয়া পানি করতে আসে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরম, অকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর সারটার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে, আর যে গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কছে আস্তে করে মাথা রাত দিয়া কয়, বা আস্তে করে মাথার থেকে আলো আনছে, আর সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কই দেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন আড্ডা কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয় হুজুর আর কইয়েন না, আর কম লাগতো না, যেই এত যেই গেল আপনার রাত লাগছে, এই এত ব্লেড খুর লাগতো না। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বউও তো বেগম সাপ, হেবার আর বউও তো হেরম, হেবার আর বউয়ে দেখে যে কি তারে আমরা টাইমে দিই প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া রে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হয়েছে গিতেছে, হুজুর হয়েছে গিতেছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে, মসজিদ বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না, দুলাভাই বলে হুজুর হইয়া গেছে, কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ করে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত, ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ আইছে, এটা যে কেটেছে কিতা যে করোনার যা মনে হয়, যে মাহফিলটা দেরি হইব মনে হয়, ফজরের আজানও দিয়া লাগতে পারে মনে হয়। হ্যাঁ এরকম জানলে তো মুসাফাই বড় উঠতে লাইল লাইলু আইছে ভাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রয়েছে, কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়, এক বিছনায় থাকে, এক গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই, গিয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আবার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় হলো দিয়ে আলগা বিছনাত কখন কখন থেকে আলগাই।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালদা ভাইয়া ভাইয়া পানি করে, আরে এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক মালা আসিল, আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমার হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনা দিয়া ঘুমাইলায়, মন রাখি আর কলজা রাখি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই, আমার বউ যেন খুশি থাহে, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়ায় চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে। উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া, নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও, তাড়াতাড়ি 2টা প্লেট আননের লাগিয়া। ওরা কিতা ব্লেড আনতো কম, তো বিডি আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয়, ওই ব্লেড 2টা কিনে। কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ, আমার হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না, আমার তো ইশারায় আমি বুঝি, দাড়ির লেগে এত ঝামেলা। কিন্তু দিদি লাভ কি, দাড়ি কামাইলাম 2টা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে দিয়ে একটা এসারে 2টা কিনে, ব্লেড দিয়ে একটা এসারে, আপনি 2টা আনতো দিয়ে কইতাছে না 2টাই, কই 2টা কেটে কইতেন পারেন না? ওই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফার্স্টে গেতে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গেল রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না, রে কতক্ষণ পরে গাঢ় করে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ভিক্ষা গেছে গা চুল, বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, কার তুই ছাড়তে ফাটাইতে পারো না? বেরিয়ে খেলি সেটা কয়, খাও সমান সমান। কি কইলাম না, এবার মাফির জন্য সবটা শেষ করে দিচ্ছে। এবার কইতে পারতো না কি তার সমান সমান। এখন আমার কাছে হাডুডু গেল, এবার কয় আমরা দিয়ে হাডুডু গেলাম না, সমান সমান হইল কেমনি? এবার চিন্তা করে গজব করে দিচ্ছে, মন দিয়ে কত শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয়, মুচকি হাসি দিয়া কয়, সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিন। এটা কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছে। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন, হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি কোয়াইতো না, সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন, হুজুর আজকে থেকে আর এই অশুদ্ধ ফালাত আমি নাই, 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উঠন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙা দিব। ঠিক কিনা কম? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন ফটকান, কুলাইতেন ফটকান। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হবো মানুষ হইছি? আমরা তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই,
ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। বেটা এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইব। ইয়ার সাথে দোকানটাই খেতে আছে, ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছ, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যাই তুই মসজিদও যাস, হে বিড়ি জায়গা বাজারও ফেয়ারের লাভলি কিন্তু, ঠিক কিনা কও? এ বিড়িরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এ বিড়িরে চিনে না। এ বিড়িরে দেখলে ভাবি আমরা তো ভালো। তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বাইয়ার বইয়া রাখছো বাজারও। তোমার শরম আছে? তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়ে রাখছো এক ফেল, মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহ হও, তোমার মাইয়ারে লেখাপড়া করো, আমি কোনো বিরুদ্ধে না। কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি রেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। গা তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া খাইও। তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে। আডে কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাইও হনো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না। যায় তুমি কিন্তু কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওহনো দিয়ে তাই আইয়ে না। তোমার বই আরো উল্টাইয়া ধমক দিয়ে হচ্ছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি না, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা খাও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান, ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করে না বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর হিসাব দিলাইয়া মাফিন তো কত করি, 36 বছর হয়ে গেছে মাফিন করি, কি লাভ হইব? আমরা যদি না বদলাই, আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গেরাও দিছে। হ্যাঁ, আবার কথা কইলাম জাকাত ফিরাও লাগবো, সাইও বইয়া ফালা সাইরো না, আমিন কয় না? কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া করতেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই পেলে নাকি চালাই লইলে, একটারি দিলে তো বাহির দিলে দৌড় দিয়া লইল, আমি এই তো পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দেবে দিলে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইছে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত। এমন সময় ঘরের পিছাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শুনুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু। বেশ দিও না, শুধু মাইক, বেশটা বন্ধ করো। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل
يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। রাগাল লাগবে না, এটা খুল্লা দিলে মানুষের শ্বাসটা বাড়ে না। বাসায় জাগার দরকার নেই, এপিসেড কেউ খুললে দেন, এই সাইডে খুললে এই পাশ খুললে দেন। কতক্ষণ পরে আগুন ফোনের আইন বেড়ে যাবে।
জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় সমাজবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে আজ 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলটা অন্য রাতের মতো না। আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কয়েকটা কারণ। আজকেও বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো সকালে হয়েছে না। এটা যদি ড্রেজারের মাটি না হইতো তাহলে এখন আমরা বসতে পারতাম না, এক নাম্বার। দুই নাম্বার, প্রচন্ড গরম, একটা ভ্যাপসা গরম।
এই গরমের মাঝে চারিগুল দিয়া বেড়া দিয়া যেমনি জাগ দিছি, আমি খোলানে কিছু একটা, এই হিসাবে আমি আপনারা উপকার করছি। আমার হয়েছে শুধু যে আপনার উপকার হয়েছে তা না, এটা হেই বেড়াটাও খুললা দেন, হেই বেড়াটাও খুলেন, এদিক দিয়ে এই পর্যন্ত খুললা দেন, এটার মতো এদিক দিয়ে একটু আলগি দিয়ে দেন, মানুষ একটু আরাম পায়। এই সিজনে গরমটা একটু বেশি হয়, ভাদ্র মাসের গরম তো একটু বেশি। তাহলে একে গেল বৃষ্টি হয় নাই, 2 নম্বরে বৃষ্টি কম বেশি, 3 নম্বরে এই মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বরকতময় একটা মাস। এই কারণে জায়গাটা শুধু লোক হয়ে গেছেন গা বেশি। আমরা তারা আপনারা কথা কই আর কি, আমরারও খাইছত খারাপ, দাওয়াত পাইলে অক্ষরে ঘর সাপটা ঘর হাফটা সব লইয়া ঘর ফিসে একজন আইলে দোষাবে, তো দরে তো ভিড় হয় না, ওখানে এইখান দিনে বেড়াইয়া লইয়া বেড়াইয়া জাগই বোঝেন তুমি সাইলে বুঝ করে আউন লাগে না। যাই হোক, আল্লাহ কবুল করছে। এখন যে তারা দাঁড়াই রইছে, আমি যে তারারে বলবো যে বসেন, এই জায়গা তো নাই, তো দুঃখবোধ প্রকাশ করছে। আপনারা যারা বসতে পারেন নাই একটু কষ্ট করেন, হ্যাঁ, দয়া করে। একেবারে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা এটা উচিত হবে না। যদি লম্বা সময় আটকে রাখি আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তা আমি চেষ্টা করবো মূল কথাগুলা, ভর্তা সবজি ভাজি নিবাদ দিয়া গুস্ত দিয়া ফাটা ফাটা করে নলা দিয়া লাউনের লিখে ভালোই তো না এটা। তা আপনারা যারা দাঁড়াই রয়েছে দয়া করে কথা বললেন, আল্লাহর হস্তে অনুরোধ। বেশি লোক হইলে আমার ডর করে, এই জন্য কথা কয় যে সাংঘাতিক সমস্যা। দয়া করে কেউ কথা কইয়েন না, মন দিয়া কথা শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এবার আসেন আমরা মূল কথার ভিতরে ঢুকে যাই। বন্ধুগণ, বাইকটা একটু কমাও, হালকা একটা ভিতরে একটা বাড়ি খায়, ফুনফুনি একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। তো যেই কথাটা ওই যে বাড়িটা খায়, তো যেই কথাটা বলতেছিলাম, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন যদি আমি জিজ্ঞাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখতে, আর নাইলে আমি কি আসতাম এখানে? এই যে আমরা এই ঘোড়াশালের এই গ্রামের কি নাম না, আব্দুল আওয়াল, ঘোড়াশালের ইয়াকো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশাল তো এবার এখনো আইছে, কেড়ে আইছে এখনো মাহফিল দেখতে। উনি এখনো বইয়া রয়েছে কেন? মাহফিল দেখতে। আমি আসছি কেন? মাহফিল দেখে। একটা কারণ আছে, আপনারা আসছেন কেন? মাহফিল। এই জন্য তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১৫০০ বছর আগে, কত বছর? তোমরা এইটা কইছিলাম, এই ছেলে এইটা করতে কইছিলাম, এখন বইয়া বইয়া, হ্যাঁ, এটা নিলে তো কিরকম ব্যবহার, মানুষের দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইন দেয়। মনে করছে সরব কি প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরব আছে এটা বুঝে না। আমিন কন, বিরক্ত করবা না কেউ। ছেলে শুনে বসা, এদিকে তাকাও খুব মনোযোগের সাথে। এই যে লোকজন আরো আইতে আছে, অঙ্কিতা করো আপনারা, এটি কই দাঁড়ানোর জায়গা ওদের নাই এখন। হ্যাঁ, কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা, মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াই নেই, সব আল্লাহর উপরে দিয়া নিজেরা যখন আর কুলাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে কামড়ে ওই যে মসজিদের বাইকটাই তো লইছিল, আসার নামাজ পড়ে 500 টাকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া।
বিচাইরা টেহা পান বউয়ে জিয়ে ফুটে এবারায় নানাতপুর বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা কোনোভাবে পায় না। ফজর আর আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইলে 500 টাকা বিলে সদগা দিয়েছে। তুই হগিন্নি বেড়িরে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ে আস। তো না পাইলে দৈরে ব্যাপার জায়গা নাই দেখি আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কর। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখন কথা কই না, আমরা এখন আইসি মাহফিল দেখতে। তো 1500 বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি থিতাইলেই কেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরাজ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না যদি আমরা বের করে নিতে পারি 1500 বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাইলে তেন পারেন, সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে রাখেন। এভাবে ওয়াজ শোনা যায় না, নামান বন্ধ দিয়ে শুনে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? দেখতে 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 একদিন পটল করে মরে যাবেন গা, ওয়াজ বাহির শব্দগুলো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এইটা 2-2.5 কালাপ নাই, এতদিন তো ভিতরে দেখছে। ওখান যে ওই যে হেবারে যে কইছি এবার বুঝছে না। মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকে। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সোনাউল্লাহর মানুষ, জানতে চাও 1500 বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? 1 নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জুড়ে কইয়া মঞ্চের তারা অন্য রাত থেকে আসতে দেবেন না, জুড়ে কইয়া। কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জুড়ে কয়, আপনার উপরে বইয়াও যদি সেই জুড়ে কয়, তো একটা বেলা সমান সমান বইবেন। এই দেড় বেলা আওয়াজ দিয়া কইব। আমি অনেক মঞ্চেরতে বদলাবদলি করছি, কয় না কিরে নিচেরতে কইনা তুললা কুলুন্ডারে নামাই দিচ্ছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আওয়াল সব কি মঞ্চে থাকবেন না নাইবা যাবেন? চিন্তা করে আইয়েন, বাচ্চা না হইলে বুঝে আইয়েন। মারহাবা কর। পাশে যারা আছেন তারা সব আওয়াজ দিয়া কই, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজ দ্বারা 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ দ্বারা 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোনো জুড়ে রেখিতে বলে ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়াইন কেমনে? অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ। তো 1 সুবহানাল্লাহ কেমন লাগছে? কয়বার? কথা কয় না? তাহলে 1 সুবহানাল্লাহ যদি 3 বার কেমন লাগে, তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? যখন যেটা কয়াম আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, এতে আমি করে খুব সন্তুষ্ট। বিষয়টা এরকম, যখন সুবহানাল্লাহর জাগাইব, আলহামদুলিল্লাহর জাগাইব, আপনারা বুঝ মতো কইয়া লাইবেন। আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়েন করতাম আপনার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।
সবাই কোন আমিন। তাহলে নবীজিরে কেড়ে ফাটাইছে আল্লাহ কোরআন শরীফও কইছে। তা আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি এখানে, যে কেডা কেডা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগিয়ে যাবো কাদ লাগিয়ে যাবো গা, ঠিক তো না। অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না, এত কিছু যেই কোরআন আছে। এই কোরআন আজ সকালবেলা বুঝযোগ না বুঝযোগ আমরা একজনে পড়ছি না, তার কাম কোরআনে আছে। কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যে জানতে চাইছিলা নবীরে কে রে ফাড়াইছি, সব কিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজন গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেন, তো হেবারাই যদি তো বোতলটা কীরকম, আপনারা যে বোতল বানাই দেয় বোতলটা কীরকম, তখন বোতলটার মতো কহ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান, এটার মতো